হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালোই আছি। আজকে গেছিলাম মেয়ের স্কুলে অ্যাডমিশন করাতে, আর স্কুল থেকে আজকে বইও দিয়ে দিয়েছে আমাকে সাথে। আর তারপর ওর বেল্ট, আই কার্ড, বই, একটা ক্যালেন্ডার দিয়েছে। সেগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। আর সামনে বছরের কিছু বেতন আমার বাকি ছিল, সেগুলোই আজকে দিলাম। আর কিছু বাকি আছে, সেগুলো স্কুল চলাকালীন দিয়ে দিব, শোধ করার চেষ্টা করব। আর এখন মেয়ের আই কার্ডটার মধ্যে ছবি লাগাতে হবে। ছবিটা নিয়ে যাওয়ানো হয়নি, নিয়ে যেতে ভুলে গেছিলাম, তার জন্য ছবিটা দেয়নি। আই কার্ডের মধ্যে এটা বাড়িতে লাগাতে হবে। পরে আমি ওটাকে ছোট করে কেটে আই কার্ডটার মধ্যে বসিয়ে দেব আঠা দিয়ে। আর বইয়ের মধ্যে লাগানোর জন্য এই বাস পেপারগুলো নিয়ে এসেছি, কারণ সামনের বছর আমার সোনামা একটা বই ছিঁড়ে ফেলেছিল। আর একটা বই মানে বাচ্চারা খেলা করতে করতে টানাটানি করতে করতে একটা বই ছিঁড়ে গেছে। আর একটা বই তো হারিয়েই ফেলেছিল, নাম লেখা ছিল, তবুও হারিয়ে গেছে বইটা। আর সেই বইটা আর পাওয়া যায়নি, ওটা অঙ্ক বই ছিল। তো এবছর আমি ভাবছি যে বইটার মধ্যে নাম লিখে পেপারগুলো ভালো করে লাগিয়ে দিই। আর আমার সোনামা খুবই ছটফট একটু, তার জন্য বইটার মধ্যে এখন ভালো করে যে কয়টা বই হয় সে কয়টার মধ্যেই আজকে এই পেপারগুলো লাগিয়ে দেব। আর বাদ বাকি যেগুলো বেঁচে যাবে সেগুলো পরে আলাদা দিন, মানে মেয়েকে স্কুলে যখন দিতে যাব তখন নিয়ে এসে লাগিয়ে দেব। আর এখন 2টার মতো বাজে, মেয়েকে নিয়ে বসে পড়ছি। ও পাশে আমার মেয়ে খেলছে নিচে, আর আমি এখানে বসে বসে ওর বইয়েগুলো মোলাটগুলো লাগিয়ে দিচ্ছি। প্রথম আমার সোনামা স্কুলে যেতে চাইতো না, স্কুলের গেট দিয়ে লাফিয়ে চলে আসতো, মানে লাফিয়ে পার হওয়ার চেষ্টা করতো, খুবই কান্না বায়না করতো। কিন্তু এখন আর করে না, এখন ও নিজে থেকে স্কুলে যেতে চায়। মোলাটটা বারবার করে খুলে যাচ্ছিল, বলছিল যে মা মোলাটগুলো খুলে যাচ্ছে। তার জন্য এই টেপগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম যাতে খুলে না যায়। আমার কাছে পিন ছিল না, তার জন্য আমি এই টেপগুলো লাগিয়ে দিয়েছি। আর আমার সোনামা নিচে খেলছিল, আর আমার কাছে একটু একটু করে আসছে দেখতে আর গল্প করতে। বলছে মা আমাকে স্কুলে কবে নিয়ে যাবে, সেটাই বলতে আসছিলো। এখন নামগুলো লিখে দিচ্ছি, আমার মোলাট লাগানো হয়ে গেছে। আর বাকি কয়েকটা বই বাকি আছে, সেগুলো আমি পরে মোলাট কিনে নিয়ে এসে লাগিয়ে দেব। আর এদিকে অনেকগুলো খাতাও ছিল, সামনের বছর যেগুলো খাতা কেনানো হয়েছিল সেগুলোর মধ্যে 4-5টার মতো খাতা বেঁচে গেছে। ভাবছি আর এবছর খাতা কিনে দেবো না, এই খাতাগুলোই দিয়ে কাজ চালাবো। আর পরবর্তী যখন খাতা লাগবে তখন কিনে দেওয়ার চেষ্টা করব। আর একা হাতে সব কিছু আমাকে করতে হয়, ওর স্কুলের বেতন, টিফিন, খাওয়া সব কিছু। তার জন্য ভাবছি যে তোমরা আমাকে একটু আশীর্বাদ করো, আর বেশি বেশি করে সাপোর্ট করো, শেয়ার করো, পাশে থেকো, তোমার সোনা মায়ের জন্য কিছু করতে পারি। আর এখন খাতাগুলো গুছিয়ে রাখবো, বইগুলো গুছিয়ে রেখে তারপর ওকে খাইতে দেবো। খিদা পাইছিল ওর, বলছে মা আমার খিদা পাইছে। আর একটু বাইরে ঠান্ডা করছে, তাই সোনামার জ্যাকেটটার টুপিটা আমি খুলে রাখছিলাম, সেটাই মাথায় দিয়ে বসে আছে। আর কিছু মানে অল্প একটু পেপার বেঁচে গেছে, সেটাই এখন গুছিয়ে রাখলাম। টাটা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবে।